হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। ডিম তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখুন, খেতে হয় কিন্তু অসাধারণ মজার। ভাত, রুটি, পোলাও, পরোটার সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার। ডিম রান্না করার জন্য যা লাগবে: আমার বড় সাইজের টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ আর এক মুঠো পরিমাণে ধনিয়া পাতা। আমি এখানে আজকে 4টা ডিম নিয়েছি, আর এগুলো কিন্তু আমার হাঁসের ডিম। ডিমগুলোকে আমি সিদ্ধ করে ছুরির সাহায্যে কিন্তু এইভাবে আমি আড়াআড়ি করে কেটে নিব। আর এইভাবে অবশ্যই কেটে একদিন হলেও ডিম রান্না করে দেখবেন, এর ভিতরে কিন্তু মশলা ঢুকে আর খেতে হয় কিন্তু দারুণ মজার। আমরা তো এক রকমের ডিম রান্না করে থাকি, কিন্তু ভিন্নভাবে যদি এইভাবে ডিম রান্না করেন বন্ধুরা, বাড়িতে যদি হঠাৎ করে কেউ আসে তাদেরকেও যদি এইভাবে ডিম রান্না করে খাওয়ান বন্ধুরা, তাহলে তারাও কিন্তু অনেক প্রশংসা করবে, এতটাই মজার হয়। আমি এইভাবে করে সমস্ত ডিমগুলোকে ছুরির সাহায্যে কেটে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু সরিষার তেল। আর এখানে আমি নিয়েছি বড় সাইজের 3টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি বেশ ভালো করে ভেজে নিব। আমি টমেটো গুলোকেও কিন্তু টুকরো করে দিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি এখন একসাথে বেশ ভালো করে ভেজে নিব। আমার সমস্ত মশলাগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নেব। নামিয়ে এগুলোকে ঠান্ডা করে আমি একটা মিক্সার ব্লেন্ডারে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। ভেজে রাখা মশলাগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে মিহি পেস্ট তৈরি করে নিব। আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। চলে যাব চুলায়। চুলায় আমি আবারও কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে। এখন আমি দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু লবণ। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি ডিমটাকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি বন্ধুরা একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু চুলার আঁচটাকে লোতে রেখে এইভাবে আমি ডিমগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে নিব। আমি ব্লেন্ডারে কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এই পেস্ট তৈরি করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে বক্সে রেখে দিতে পারেন। যখনই খেতে মন চায় তখনই কিন্তু ডিমের কারি এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। একদম রেস্টুরেন্টের মতো খেতে হয় কিন্তু দারুণ মজার। আমি ডিম ভাজা তেলের মধ্যে দিয়েছি আবারও বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। এর মধ্যে আমি দিয়েছি এলাচ আর দারচিনি, দিয়েছি একটা তেজপাতা, 3টা এলাচ আর 3 টুকরো দারচিনি। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাগুলো। মশলাগুলো দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ। আমি লবণটা দিয়েও কিন্তু এই মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। ভাজতে ভাজতে দেখবেন মশলা থেকে কিন্তু তেল উঠে এসেছে। তখনই আপনারা বুঝতে পারবেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি মশলাগুলোকে আবারও মিডিয়াম টু লো আছে ভেজে নিব। এইভাবে যখন মশলা কষাবেন অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে লো হিটে রাখবেন, তাহলে দেখবেন মশলাটা পুড়ে যাবে না, আর তরকারিটা খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমার মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে জল। জল কিন্তু আবার খুব বেশি দিবেন না, অল্প পরিমাণে আমি জলটা দিয়েছি, কারণ এই গ্রেভিটা হবে মাখা মাখা, সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিতে হয়।
আমি জল দিয়ে এইভাবে 5 মিনিট রান্না করে নিব। ফিরছি আমি 5 মিনিট পর। এখন ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নিব। ফিরছি আমি 5 মিনিট পর। দেখতেই পারছেন তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতে হয়েছে এতটাই মজার। বন্ধুরা, আজকে কিন্তু আমি রান্না করেছি দুপুরবেলায় আর খেতে হয়েছে দারুণ মজার। এই তরকারিটা যখন রান্না করবেন তখন কিন্তু চুলার আঁচটাকে লোতে রেখে তরকারিটা এইভাবে অনবরত নাড়তে হয়। আমার তরকারি থেকে কিন্তু তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব 4টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর লবণটাও একদম ঠিক আছে। আপনারা যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিতে পারেন। আমার তরকারিটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার ধনিয়া এগ বা তরকা। গরম গরম ভাত, রুটি, পোলাওর সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই ডিমের তরকা, দারুণ মজার।